আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে মানে ঢাকায় আসার পর এত ঠান্ডা, এত শীত, যেটা আমরা গ্রামের ওয়েদারও ফিল করি নাই। গ্রামেও এত ঠান্ডা অনুভব হয় নাই। ঢাকা আসার পর যেভাবে ঠান্ডাটা মনে হয়েছে, অনেক ঠান্ডা। তো সকালে ঘুম থেকে উঠলাম, বাচ্চাদেরকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে বাজারে গেলাম, বাজার করে নিয়ে আসলাম। এখানে সব ধরনের মিক্স সবজি, শীতকালীন সব সবজি পাওয়া যায়, সবগুলো নিয়ে আসলাম। মিক্স আলু, পেঁয়াজ, যা যা লাগে সব কিছু নিয়ে আসলাম। এখন চলে আসলাম আজকে রান্নাবান্নার আয়োজন নিয়ে। বাজার থেকে এসে রান্নাবান্নার আয়োজনে চলে আসলাম। এইখানে দেশি মুরগিটা আগে রান্না করে রেখে গিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে সেজন্য মুরগিটা রান্না করে গেছি। এখানে ডাল রান্না হয়ে গেছে। এখানে আর মাছ রান্না করেছি। কালারটা দেখেন, মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছে শীতকালীন। আর এখন যেটা আপনাদের সাথে শেয়ার করব, আমি একটু খাসির মাংস রান্না করব, সাথে থাকবেন। আমি খাসির মাংসের জন্য চুলায় প্রথমে তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর পেঁয়াজ দিব। এখানে আমি 3 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসগুলোকে ভালো করে লবণ দিয়ে, লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন, তাহলে খাসির মাংসের যে একটা স্মেল ভাব ওটা চলে যাবে। মাংসগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে পানি জড়িয়ে নিলাম। তেলটা গরম করে এখানে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। এখন এখানে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিব। আদা দিব 1 টেবিল চামচ, রসুন দিব 1 টেবিল চামচ। আদা রসুন ভালো করে ভেজে নিব। জিরা দিব 1 চা চামচ, মরিচের গুঁড়া দিব 1 চা চামচ, হলুদের গুঁড়া দিব 1 চা চামচ। যেহেতু আমি 3 কেজি খাসির মাংস নিয়েছি, সেজন্য পরিমাণটা একটু দেখে নেব। এখানে আমি এলাচি, দারচিনির গুঁড়া দিব 1 চা চামচ, আর আমার ঘরে তৈরি করা হাতের মিক্স মশলা দিব 1 চা চামচ। এটা দিলে ফ্লেভারটা এত ভালো আসে। এবার মশলাগুলো ভালো করে ভেজে নিব। লবণ দেব 1 চা চামচ। আমি এখানে আগে থেকে একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছি, টমেটো ব্লেন্ডটা দিয়ে দিব। মশলাগুলো ভালো করে ভেজে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে ম্যারিনেট করে রেখেছি একটু টক দই, একটু লেবুর রস দিয়ে খাসি মাংসগুলো ওগুলো দিয়ে দিব। ভালো করে মশলাগুলো একসাথে মিশিয়ে নিব। এবার ভালো করে কষিয়ে নিব, সাথে থাকবেন। এখানে আমি মিক্স সবজিগুলো দিয়ে একটা খিচুড়ি করব, সেজন্য সবজিগুলোকে কেটে নিলাম। এখানে সব ধরনের সবজি মিক্স করে নিলাম। শীতকালীন এই সবজি দিয়ে খিচুড়ি খেতে অনেক মজা হবে, সেজন্য মিক্স সবজি দিয়ে একসাথে খিচুড়ি করে নিব। এখানে আমি মিক্স খিচুড়ির জন্য, সবজি খিচুড়ির জন্য চাল আর ডালে মিক্স একসাথে করে ধুয়ে নেব। এখানে আমি এক চুলায় খাসির মাংস কষানো দিলাম, আর অন্য চুলায় আমি সবজি খিচুড়ি বসাবো। সবজি খিচুড়ির জন্য পেঁয়াজগুলো ভেজে নিই। এখানে আমি এলাচি, দারচিনি দিয়ে দেবো গোটা, আদা দিব 1/2 টেবিল চামচ, রসুন বাটা দিব 1 টেবিল চামচ। যেহেতু মিক্স সবজি, সেজন্য 1 চামচ মরিচের গুঁড়া দিব, 1/2 চামচ হলুদের গুঁড়া দিব, সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিব। মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন ডাল আর চাল ধুয়ে রাখা ডাল আর চালগুলো দিয়ে দিব। ডাল আর চালগুলো আলাদা করে একটু ভেজে নিব। ডাল আর চালগুলো ভালো করে ভেজে নিলাম। এখন পানি দিয়ে দেব। এখন সবজিগুলো দিয়ে দিব এটার মধ্যে। পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে দিব। আর এই পাশে দেখেন আমার খাসির মাংসগুলো কষানো হতেছে। পুরো ভিডিও এই যে দেখেন তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু খাসির মাংস। এত মজা, একবার হলো ট্রাই করবেন। এবার কি সুন্দর কালার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঢাকায় মনে হয় এবছরের মতো শীত আর কখনোই পড়ে নাই। এত ঠান্ডা বলার মতো না। যে দেখেন আমার দুপুরের আয়োজন শেষ। এই যে সে মিক্স সবজি, সব ধরনের সবজি দিয়ে মিক্স সবজি, মুরগির মাংস আলু দিয়ে, নতুন আলু দিয়ে, আর মাছ, ডাল, আর সেই রান্না করা খাসির মাংস।
দেখেন এত মজা, এত লোভনীয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। এই ছিল আজকে দুপুরের রান্নার আয়োজন, আর আজকে দুপুর পর্যন্ত আমার লাইফস্টাইল। সবাই ভিডিওটা কেমন হয়েছে আমার পাশে থাকবেন। আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ।